গাইস গাইস এই বন্যার মধ্যে আমাদের এলাকার সব মানুষ তলাই গেছে। আমরা অনেকেরই খুঁজে পাইতেছি না। আমি কোনো মতে একটু হাতরখানি দেখে রাস্তায় এখনো আমি খুঁজতে আছি। আমার ঘর বাড়ি কোথাও খুঁজে পাইতেছি না। গাইস গাইস আমার ঘর কোথায়? আমি তো ডুবে যাইতেছি। আমি একটা তলাই যাইতেছি। আমি আমার বিস্কুট জায়গায় কিনলি কি আমি এই জর্বনের মধ্যে একটা রিলস বানাইতে আছি যাতে মানুষ একটু ভিউ হয়, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে। মানে এই কল্লা ঢুকাই এলাকা ঢুকে গেছে, ঘরবাড়ি ঢুকে গেছে, মানে তোরে সাবস্ক্রাইব করবে, তোর ভিউ বাড়াইবে। হরম দাদা এই চিনি আছে, চিনি তেলা পোকা মারার চিনি। এই মামা চিনি আছে? অবশ্যই চিনি আছে। দাও 1 কেজি চিনি দাও। 1 কেজি চিনি? ভাই চিনিতে কি করবেন? চা বানাই খাওয়ামু, হৌর বাড়িতে মেহমান আইছে, হৌর বাড়িতে। এই বললি আপনি এই চিনিতে আপনি চা বানাই খাওয়াইব? তার হর মুখী প্রত্যেক ফির 14-15 জন আইয়ে ওঠে আমার বাসায়, খাওয়াইয়া পারি না, তোলার খাওয়া খায়। এই ফির চিন্তা করছি এই চিনিতে চা বানাই দিমু, খাইয়া আল্লাহর রাস্তে বিদায় হয়ে যাই। ভালো কাম করছেন ভাই, দিতে আসি আমারও একই সমস্যা। হ্যালো, হাই, আমি ইউএস এর ক্যাপ্টেন, ইউনাইটেড স্টেট অস্ট্রেলিয়া, আমেরিকা। তোর নাম কি? বস আমি শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, দোয়া করেন। তোর পিলার গোবরা। এই গাইস সবাই চলে আসো, বস ডাকতেছে, আসো আসো আসো। তোগুলোকে আগে থেকেই ভাঙ্গে লওয়া ভালো। তোরা যদি ম্যাচে হারিয়ে যাও তোরা পাবি 20, আর তোরা যদি যেত তোরা পাবি 20। বস আমার ব্যাটে রান নাই, আপনারা জিতবেন। বোলিং করো, তুই প্রথম ওভারে 27 রান দিবি। ওকে, 30 বিচা পাইলে ভেরি গুড। আর তোর নাম? মিল্টন দাস। ব্যাটসম্যান, তুই প্রথম বলে আউট হবি, নিজের ব্যাট দিয়ে নিজের উইকেটে বাড়ি দিবি। তুই না রাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার। আমি অলরেডি আমেরিকার সিটিজেন। তুই অলরেডি আমাকে মানু বেড়া, তুই ভাই ব্রাদার। মুসা ভাই আমার ভাই, তোমার ভাই। ওই যে ভাই একটু কথা বলবে। কি উনি কেডা? ভাই উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী। তার আমি কি হারবো? চাচি এই ফির ভোটটা কইলো আমারে দেবেন। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, আমনের জন্য আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করবো। কি কইলা তুমি? আমনের জন্য আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করবো। ওরে মাউয়া কয়া কেডা কমে আছো, জোতা পিছা লইয়াও। কি হইছে সালিয়ার মা সিল্লাউকা? বলছো তুমি এই চেয়ারম্যানিতে খাড়াইছে, হে চেয়ারম্যানিতে জিতলে বলে আমার লইয়া বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবে। তোরা পাইছো কি? আমি কি মরে গেছি? এখনো জিন্দা খাড়া রইছি। আমার বয়স কি কম হইছে নাই? তো আমার বললো কি বয়স্ক ভাতার ম্যানেজ করবি মানে? আমি তো ও ভাই, ওরে আমি তো ব্যথা পাচ্ছি। এ তো আমার পাশেই অনেক ছোট জুতা, আমার লাগে 42, আপনি দেশেন 38। ওই বড় জুতো নিয়ে আসেন। ভাই এই জুতাটা পায়ে দিলে জুতা ছাড়বে না? হ্যাঁ তা তো ছাড়বে। এখানে একটু বড় হইবে না? হবে। এখানে তো এটা সাইজে চললে, আর এখন যদি খাপে কাপ সাইজের সাইজ নেন, 2 দিন পর সাইজে দিলে জুতা হয়ে যাইবে বড়, এখানে আইটতে যাইবেন জুতা থাকতে যাইবে। ওস্তাদ এদিকে আনতো। কি হয়েছে দেই শর্ত? কি হয়েছে ভাই? এই দেখেন আমি ওরে কতক্ষণ ধরে কইতে আছি জুতা বড় হয়, দেখেন আমার পার্সাইতে কতখানি বড় জুতা। দেই পরে কইছি একটু ছোট জুতা দিতে 2 সাইজ হয়, দেয় না। আরে বাবা, এই জুতাটা যখন পরবেন পরিয়ে রোদ বৃষ্টিতে আটবেন, জুতাটা একটু খিচ্ছে ছোট হইবে না নাকি? হইবে না? এটা তো চামড়া নাকি? হাই এ ভাই, আপনি এক মুখে 2 কথা বললেন কেন? আমারে বললেন ছোট জুতো নেন বড় হয়ে যাবে, ওরে বলতেছেন বড় জুতো নেন ছোট হয়ে যাবে। আপনার কাহিনী কি? এক মুখে 2 কথা কই বলছি? ওইটার কোম্পানি এইটার কোম্পানি এক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি রাকিব হাসান ভাই মনের আনন্দে নেচে যাচ্ছেন। আসলে তিনি গিয়েছিলেন মার্কেটে একটি ফ্যান কেনার জন্য। মার্কেট থেকে ফ্যানটি কিনে আসার পর থেকেই তিনি দেখছি খুশিতে নেচেই যাচ্ছেন। কিন্তু এই রমজান মাসে মিউজিকের সাথে নাচাটা আপনার কি উচিত হচ্ছে? আপনি কেন খুশিতে নাচছেন? খুশিতে নাচি না, মেয়া দুঃখে কাতরাইতে আছি। আর ওই যে বাজনার কথা বললেন, ওটা বাজনা না, ওই যে
সর্বনাশ। ফ্যান কেন চালাম কয়দিন আগে তার এখন এরম আওয়াজ করে। আর ফ্যানের তো জং উঠা শেষ। তাও মিয়া ফ্যান কিনবেন দেখে কিনবেন, আমারে কাতরাইতে দেন। ওঠেন ওঠেন, সেহারি খাওয়ার সময় হলো, আর মাত্র 10 মিনিট বাকি। ঘুমিয়ে থেকো গো সজনী, ফুলের বিছানায়। ঘুমিয়ে থেকো গো সজনী, ফুলের বিছানায়। আকাশেতে লক্ষ্য তারা, তোমার পাইন মারা সারা, তুমি আর উঠতে পারবা না।